আর কেউ হবে না। ও মোটামুটি আসার পর থেকে আমরা না আসলে কেউ নয়। আমি পুচকে আমাকে একদম শুরু থেকে এই ঠান্ডার মধ্যে ও শুধু হয়তো কোনোদিন শুনবে বলে দুদিন ধরে এখানে রয়েছে। দাদা আমিও জোরে হাততালি দিন। না দিতে পারবো না। এটাকে আমি ভালোবাসি দাদা আমার হয়তো তুই চাইবি আমাকে সেদিনও তুই সেদিনও আমি আকাশে আমি তারার মতো না হয় জোনাকি দাদা আমি ফেসবুকে লিখে দাও আমাকে একদিনও কি ছিল না রে ভালোবাসা মনে? অবশ্যই ছিল, আমার কাদাস না আর কাদাস না রে, তুই তো স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। দাদা আমার বিয়া একটু ব্যর্থ প্রেম। তুমি ফেসবুকে আমাকে কমেন্টে রিপ্লাই আমি দিও না। জানি না এই পুচকেটা এই গানটা কি করে এত ভালোবাসে, কিন্তু এই তো আমাদের ব্যর্থ প্রেম, ব্যর্থ প্রেমিক কমিউনিটি। দাদা আমি হ্যাপি নিউ ইয়ার, আমি দুটো কথা বলি। হ্যাপি নিউ ইয়ার, আসলে হ্যাপি নিউ ইয়ার। আমরা জীবনে এমন প্রচুর পর্যায়ে আসি যখন নিজেদের মধ্যে আর থাকি না, যখন মনে হয় সব শেষ, আমরা শুধু তাকেই বলে যাই হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলি। হরি বল হরি বল। আসলে এগুলোর মিনিংটা ঠিক অন্য বলেছিল। হ্যাঁ আমার বক্তব্য তারার মতো জ্বলবো, হ্যাঁ একদম ঠিক মরে গিয়ে হয় না। হয় না। আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখি মানুষ প্রেমে ব্যর্থ হলে, ব্যবসা জীবন খারাপ গেলে, চাকরি জীবন খারাপ গেলে, পারিবারিক অশান্তি হলে সুইসাইড করতে হবে। বেঁচে থেকে করে দেখে দিতে হবে। সুইসাইড করে ফেললে তো আজ রাতে যে টপকে যাবে, পরের দিন সকালে সোশ্যাল মিডিয়া লেখা হবে রেস্ট ইন পিস, খুব ভালো মানুষ ছিল, ব্লা ব্লা অনেক কিছু। কিন্তু হারাবে তিনজনে, বাবা মায়ের, আর যে চলে যাবে তার, কারণ তার বাকি পৃথিবীটা এবং বাকি জীবনটা উপভোগ করার সুযোগই আর পেল না। জীবন পরীক্ষা নেয়, বারবার জীবন পরীক্ষা নেয়। এবং আমরা তো ঈশ্বর বিশ্বাস করি, যে যে ধর্মের মানুষ, আমি হিন্দু ধর্মী মানুষ, আমি ঈশ্বরকে মানি। আমার মনে হয় ঈশ্বর পরীক্ষা নেন প্রতি মুহূর্তে। কখনো কখনো হেরে যাওয়ার প্রয়োজন আছে এবং সেই পরীক্ষাগুলো তিনিই নেন, ধৈর্য, পেশেন্স, এগুলোকে দেখার জন্য। জীবনে হেরে যাওয়ার খুব প্রয়োজন আছে, জানো তো? কারণ এই রাতের অন্ধকারটা যদি না আসতো, পরের দিন সকালটার কোনো গুরুত্ব থাকতো না। 24 ঘন্টা দিন হলে এই চোখে শান্তির জন্য তো একটা অন্ধকার প্রয়োজন হতো। দেখবেন বাঘ যখন দৌড়োয়, দৌড়ানোর সময় দেখবেন দৌড়া পিছিয়ে যায়। কেন পেছায় জানেন? হরিবল হরিবল। কারণ সে অনেকটা অবজার্ভ করে নেয় এবং সবার আগে দৌড়ে যায়। একদম হরিবল। ক্লাসে কখনো কখনো হ্যাঁ যে ছেলেগুলো মিডল বয়, তারা দেখবেন কখনো কখনো লাস্ট হয়ে যায়, লাস্ট বেঞ্চে বসে। এই লাস্ট বেঞ্চে বসে অবজারভেশনটা খুব দরকার আছে, কারণ বাকিরা কি করছে এটা আপনার জানার খুব দরকার আছে। আর দেখবেন যেদিন হেরে যাবেন, পরের দিন সকালটা অনেক অনেক নতুন একটা সকাল হয়, আপনার পাশে অনেকে থাকবে না, কেউ থাকবে। আর যেদিন মনে হবে কেউ নেই, সেদিন মনে হবে আপনি একা আপনার নিজের জন্য বাঁচুন। বাঁচতেই হবে গুরু, না বাঁচলে ঈশ্বর পাঠিয়েছেন, কেন জীবন শেষ করব, কেন চলে যাব? আমার তো মনে হয় বেঁচে থেকে লড়াই করে যে মানুষটা স্টার হয়, তার গল্প বাকিরা করে। ভুল বলছি? বেঁচে থেকে স্টার্ট হতে হবে, লড়াই করে স্টার্ট হতে হবে, মরে গিয়ে তাকাশে তারা হওয়া যাবে না, সব রূপকথার গল্প। তাই বলবো
নো সুইসাইড ফ্রম টুডে। ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন